আজকে যে গল্পটি পড়ছি তার নাম পরম্পরা। লিখেছেন সুধাংশু শেখর। এয়ারপোর্টে পৌঁছে গেলেন সায়ন চৌধুরী। ভিআইপি বিশ্রামাগারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দেয়ালের টিভি স্ক্রিনে দেখাচ্ছে এমিরেটসের ফ্লাইট ল্যান্ড করবে মিনিট 10 মধ্যেই। রাস্তায় এমনিতেই জ্যাম ছিল। মহাখালী এসে ঠায় দাঁড়িয়ে থাকতে হলো। প্রধানমন্ত্রী বাস করেছেন। হতাশ হয়ে তিনি ভাবছিলেন সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না তাহলে। তার বাবু অরিন আসছে আমেরিকা থেকে। কত বছর পর। সাথে স্প্যানিশ বউ আর ওদের বাবু, সায়নের দাদু ভাই। ভীষণ রাগ হচ্ছিল তার প্রধানমন্ত্রীর উপর। তিনি কি জানেন এই সময়টুকু তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ? গরিব দেশে অপচয় বেশি, সময়, সম্পদের ব্যবহার সবকিছুতে। বিরক্ত হয়ে ভাবতে থাকেন সায়ন। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রায় সাধারণের মতোই চলাচল করেন। রাস্তা বন্ধ হয় না, প্রোটোকলের ডামাডোল থাকে না। কানাডার প্রধানমন্ত্রী নাকি জগিং করতে বের হন একা একা। ভোরের বায়ু সেবনে আসা লোকজনের সাথে পার্কে বসে চুটিয়ে আড্ডা দেন। তাদের কি প্রয়োজন হয় না নিরাপত্তার? গোল্লায় যাক নিরাপত্তা। ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই সায়ন চৌধুরী। তার অতি ছোট্ট একটা চাও, বাবু ল্যান্ড করার আগেই তিনি এয়ারপোর্টে পৌঁছাতে চান। ড্রাইভারটা চৌকস। ফাঁক বুঝে শাহ করে বামে ডিওএইচএস এর মধ্যে গাড়ি ঢুকিয়ে দিল। সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকা, বেশ নিরিবিলি। দ্রুতগতিতে ক্যান্টনমেন্ট হয়ে এয়ারপোর্ট রোডে গিয়ে পড়ল গাড়িটা। গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকার এই হলো বাড়তি সুবিধা, ভাবতে থাকেন তিনি। প্রোটোকল অফিসার সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। প্লেন থেকে নামার গেটের মুখ পর্যন্ত চলে যেতে পারলেন সায়ন। নামতে শুরু করেছে প্যাসেঞ্জাররা। চোখের সামনে ভাসতে থাকে সবকিছু। এই তো সেদিন নার্স অরিনকে এনে তার কোলে দিল। বিশ্বাস হচ্ছিল না। তোয়ালে জড়ানো তুলতুলে একরত্তি এই বাবুটা তার নিজের। কেমন চোখ বুজে আছে, কালচে টাইপের গায়ের রং, শিরাগুলো দৃশ্যমান সারা শরীরে। তার সেই বাবু আজ দেশে আসছে কত বছর পর। সাথে নিয়ে আসছে তার নিজের ছোট্ট বাবুকে। ছবিতে দেখেছেন সায়ন, নাদুস নুদুস গুল্লো একটা, মায়ের মতো নীল চোখ। কিন্তু চেহারাটা তার বাবু অরিনের সেই ছোট্টবেলার মতোই কি? বাবু যখন আমেরিকা গেল কত বয়স ছিল তখন তার? 17 নাকি 18। ডিসির দায়িত্ব পালন করে প্রমোশন পেয়ে তখন ঢাকা এসেছেন সায়ন। কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। বাবু এ লেভেল শেষ করে ভর্তির জন্য বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে। হঠাৎই একদিন সকালে ডাইনিং টেবিলে নির্লিপ্ত কণ্ঠে বলল, বাবা, আমি যদি দেশের বাইরে পড়তে যাই তাহলে কি তুমি আপত্তি করবে? আপত্তি করবো কেন? মুখে উদার হাসি ঝুলিয়ে বলেছিলেন সায়ন। তাহলে বাবা, আমি আমেরিকা যেতে চাই। কিছু টাকা পয়সা লাগে, দিতে পারবে? পারবো না কেন? কষ্ট একটু হলেও ঠিক জোগাড় করে ফেলবো। কিন্তু তুমি না বলে ঢাকা ইউনিভার্সিটি নয়তো আইবিএতে পড়বে? যদি আমেরিকা যেতে না দাও তাহলে নিশ্চয়ই পড়বো, কফিতে চুমুক দিয়ে বলল অরিন। যেতে না দিই মানে? তোমার কোন ইচ্ছেটা অপূর্ণ রাখি আমি? আহত কণ্ঠে বলেছিলেন তিনি। না বাবা, সে কথা বলিনি। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। মা মারা যাবার পর থেকে সব তুমি একাই সামলে চলেছ। আমার সব চাওয়া পূর্ণ করেছ। তোমাকে একা ফেলে তাই কোথাও যেতে ইচ্ছা করে না বাবা। চোখ মুছে সে। কিন্তু ক্যারিয়ার করতে গেলে স্যাক্রিফাইস তো করতেই হবে বাবা। আমার কোনো আপত্তি নেই, তুমি প্রসেস শুরু করে দাও। মাথা নিচু করে নিজেকে সামলানোর চেষ্টা করে সায়ন চৌধুরী। তোমাকে ঠিক বলা হয় নাই বাবা, আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে স্কলারশিপ পেয়েছি। এই যে অ্যাকসেপ্টেন্স লেটার। কাগজটা টেবিলের উপর মেলে ধরেছে। বেদনাহত দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকেন সায়ন। ছেলে এখন বড় হয়ে গেছে, অনেক কিছুই তাকে আর জানানোর প্রয়োজন মনে করে না। ডোন্ট ওয়ারি বাবা, দিস ইজ নট ফাইনাল। তুমি না চাইলে অবশ্যই আমি যাব না, তাড়াতাড়ি বলল সে। না না, চাইবো না কেন? আগে তো কিছু বলো নাই, তাই একটু অবাক হচ্ছে। সরি বাবা, আসলে আমি চেয়েছিলাম হার্ভার্ডে পড়তে, কিন্তু ওরা জুনিয়র লেভেলে স্কলারশিপ দেয় না। তাই স্কলারশিপের জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছিলাম। হয় কি না হয় এজন্য আগে বলিনি। এখন সিদ্ধান্ত তোমার। দীর্ঘশ্বাস ফেলেন সায়ন চৌধুরী। সবকিছু ঠিকঠাক করে এখন বলে কিনা সিদ্ধান্ত তোমার। তোমার কি মন খারাপ হয়ে যাচ্ছে বাবা? তাহলে আর এগোবো না। মন খারাপ তো একটু হবেই, তাই বলে কি ক্যারিয়ার করবে না? বরং তুমি হার্ভার্ডেই দেখো। এত শখ যখন তোমার, কেমন খরচ লাগতে পারে? যা কিছু আছে সব বিক্রি করে দিলে হয়ে যাবে নিশ্চয়। ডোন্ট বি ইমোশনাল বাবা, তোমাকে আমি কিছুই বিক্রি করতে দেবো না। তাছাড়া ওদের টিউশন ফি ধরা ছোঁয়ার বাইরে। সে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আন্ডারগ্রেডে মিশিগান ইউনিভার্সিটি খুবই ভালো, চিন্তা করো না। মাস্টার্স আমি হার্ভার্ডেই করব। সত্যি সত্যি বাবুটা তার আমেরিকা চলে গেল। কথাও রাখল। গ্র্যাজুয়েশনে অসাধারণ রেজাল্ট করলো। স্কলারশিপ নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলো, পিএইচডি করলো।
তারপর চাকরি, ব্যস্ততা। অরিন আসছে। সে কি ছুটে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়বে আগের মতোই? ধুর, কি ভাবছেন তিনি পাগলের মতো? হেসে ফেলেন সায়ন। তা কি আর সম্ভব? বাবু এখন 6 ফুটের উপরে লম্বা, তার সাথে মিলিয়ে চওড়াও। এখন নিজেই সে বাবা। অরিন তার বাবুকে কোলে নিয়ে গিয়ে আসছে, যেন অনন্তকাল ধরে হেঁটে হেঁটে আসছে সে। পেছনের মেয়েটাই বোধ করি বৌমা। তার 2 হাতে 2টো ব্যাগ। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। ফিরে পাওয়ার হাহাকার যেন। একটা ঘোরের মধ্যে দাঁড়িয়ে থাকেন সায়ন চৌধুরী। বাবা, দিস ইজ জেন। জেন, হি ইজ মাই ড্যাড, মাই এভরিথিং, অ্যান্ড ইউ নো বেটার। হাই বলে জেন হাতের ব্যাগ নামিয়ে প্রণাম করার ভঙ্গিতে নিচু হয়ে বসল। এসবে অভ্যস্ত নন সায়ন চৌধুরী। ব্যতিব্যস্ত হয়ে 2 হাত দিয়ে জেনকে ধরে উঁচু করে বললেন, মাই ডটার, হ্যাপি টু সি ইউ। ইয়েস ড্যাড, আমিও খুব খুশি। বাংলাদেশ আমার পছন্দ। অরিনের কাছে শুনে শুনে তুমি আমার আরো বেশি পছন্দ। সায়ন মুগ্ধ চোখে জেনের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে গুছিয়ে বাংলায় কথা বলল। স্যার, আমরা এগোই। আপনাদের বসিয়ে লাগেজগুলো কালেক্ট করে নিয়ে আসি, প্রোটোকল অফিসার বলল। নো জেন্টলম্যান, তুমি কেন কষ্ট করবে? কামন অরিন, শশব্যস্ত হয়ে বলে জেন। জেন, ইউ আর নাও ইন বাংলাদেশ, নট ইন স্টেটস. মাই ড্যাড ইজ ভিআইপি হিয়ার, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট. Fortunately or unfortunately, you are his daughter-in-law, so you have to avail this opportunity. No way. দুষ্টুমি মাখা হাসি নিয়ে অরিন প্রথমে তার বাবার দিকে, তারপর জেনের দিকে তাকাল। সেই হাসি, শুধু বোকা বোকা ভাবটা নেই। নো ডটার ইন ল, অনলি ডটার, এম আই রাইট? বলে জেনের দিকে তাকিয়ে সায়নও হাসতে থাকেন। ইয়া শিওর, আই লাইক ইট, ইউ আর মাই সুইট ড্যাড। জেন জড়িয়ে ধরে সায়নকে। চোখ ভিজে আসে সায়নের। রাগ অভিমান ধুয়ে মুছে কোথায় চলে গেল। তিনি ভেবেছিলেন অরিনকে কোনোদিন কিছু বলবেন না, কিন্তু ক্ষমাও করবেন না কোনোদিন। সায়নের পছন্দ করা মেয়েকে অরিন বিয়ে তো করেইনি, এমনকি তাকে না জানিয়েই জেনকে বিয়ে করেছিল সে। সেই কষ্ট বুকে চেপে এতগুলো দিন পার করেছেন তিনি। অরিনের সাথে ভালো করে কথা বলেননি, যোগাযোগে রাখেননি তেমন। একদিন অরিন বাবা হয়ে গেল। সেই খবর শুনে খুশিতে চোখ মুছেছিলেন, ওই পর্যন্তই। এতদিন বাদে বউ নিয়ে দেশে এলো অরিন। সন্তানকে ক্ষমা করতে না পারার কষ্ট থেকে মুক্তি পাবার আনন্দে বুকের ভেতরটা তার হালকা পালক হয়ে গেল। জেনের জন্য হীরের একটা সেট আনিয়ে রেখেছে তিনি সিঙ্গাপুর থেকে। ভেবেছিলেন নিয়ম রক্ষা করবেন, মনের কষ্ট মনে পুষে রেখে বৌমাকে আশীর্বাদ করবেন। সেই কাজটি তিনি এখন করবেন গভীর আনন্দ নিয়ে, অন্তরে সবটুকু স্নেহ উজাড় করে ঢেলে দিয়ে। সবাইকে নিয়ে সায়ন এগোতে থাকেন গর্বিত বাবার মতো। দাদুভাই ঘুমিয়ে পড়েছে, তাকে কোলে নিয়ে চুমু খান। বুকটা টান করে হাঁটতে থাকেন, যেন তার সেই ছোট্ট অরিনকেই কোলে নিয়ে হাঁটছেন তিনি। বাবা, ইউ আর ভেরি সুইট, আই এম ইমপ্রেসড। পাশাপাশি হাঁটতে হাঁটতে জেন বলল, থ্যাংকস মাই ডটার। সায়নও হাসতে থাকে। মনে পড়ল সেবার লন্ডন থেকে 10 মাস পরে দেশে ফিরলেন সায়ন। অরিনের বয়স তখন এই গুল্লুটার মতোই। ওর জন্য বড় সাইজের একটা খেলনা রোবোকপ কিনে এনেছিলেন। এয়ারপোর্টে নেমেই তিনি ছুটে গিয়ে বাবুকে কোলে তুলে নিলেন। তখন সে গভীর ঘুমে। আদরের অত্যাচারে ঘুম ভেঙে গেল তার। 10 মাসের ব্যবধানে ছেলে তাকে চিনতে পারে না। কেঁদে ওঠার প্রস্তুতি নিতে নিতে তাকালো মায়ের দিকে। মায়ের হাসি মুখ দেখে বিভ্রান্ত হয়ে পড়ে অরিন। কাঁদে না বাবু, এটা তোমার পাপন। সায়ন রোবোকপটা তুলে দেন ওর হাতে। বোঝা গেল পছন্দ হয়েছে। বুকের মধ্যে চেপে ধরে ফেলফেলে হাসি ছড়িয়ে সে তাকিয়ে থাকে সায়নের দিকে। ছেলেকে কোলে নিয়ে গর্বে গ্রীবাটান করে সেদিন গাড়ির দিকে হেঁটে গিয়েছিলেন। আজও তেমনি এই বাবুটাকেও কোলে নিয়ে হাঁটছেন তিনি। সেই রোবোকপটা আজও যত্ন করে তুলে রেখেছেন সায়ন। ব্যাটারি কাজ করে না বলে এখন আর পা টেনে টেনে হাঁটতে পারে না। কমান্ডিং ভয়েসে বলতে পারে না, সারেন্ডার, ড্রপ ইউর ওয়েপন, আই এম দ্য ল, হ্যান্ডস আপ। কথা বলতে না পারুক, বাসায় গিয়েই সেটা অরিনের ছেলের হাতে তুলে দেবেন তিনি। তারপর নিউ মার্কেটে গিয়ে নতুন একটা রোবোকপ কিনে আনবেন, যেটা পা টেনে টেনে হাঁটবে। কমান্ডিং ভয়েসে বলবে, ড্রপ ইউর ওয়েপন। খুব দেখার ইচ্ছে তার রোবোকপ পেয়ে এই বাবুটাও সেই বাবুটার মতো একই আচরণ করে কিনা। বিশ্রামাগারে অপেক্ষা করছেন সায়ন। প্রোটোকল অফিসার আর অরিন গেছে লাগেজ আনতে। বাবা, আমি কেমন বাংলা বলেছি? জেন উৎসুক দৃষ্টি মেলে জানতে চায়। এক্সিলেন্ট, অতি চমৎকার। মুগ্ধ হয়েছি আমি। ভাবছি কি পুরস্কার দেওয়া যায় তোমাকে। কিন্তু বাবা, অরিন ভীষণ নটি, সে আমাকে শেখায় না। বাট বাংলা আমি খুব ভালো করে শিখতে চাই। ভেরি সফট অ্যান্ড সুইট ল্যাঙ্গুয়েজ। আমি বাংলা শিখে টেগোর পড়ব, তোমার পছন্দের গানটা শিখব। ওই যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। হোয়াট এ নাইস সং।
হোপ ইউ উইল টিচ মি বাংলা। শিওর, নিশ্চয়ই শেখাবো মা। ডোন্ট ওয়ারি বাবা, আমি খুব ভালো স্টুডেন্ট। তুমি তো বেঙ্গলি রাইটার, তোমার লেখা পড়বো। কে বললো আমি রাইটার? অরিন টোল্ড মি। সে আমাকে সব বলেছে। অরিন তোমাকে ভীষণ ভালোবাসে বাবা, আই লাইক ইট। তোমার চিন্তায় সারাক্ষণ অস্থির থাকে, বাট কাউকে বুঝতে দেয় না। তাই নাকি? আমি তো ভেবেছিলাম অরিন আমাকে ভুলেই গেছে। ওকে ভুল বুঝো না বাবা, তুমি ছাড়া অরিন কিছুই ভাবতে পারে না। তুমি ওর বাবা, তুমি ওর মা। আমি জানি আমাকে বিয়ে করে অরিন তোমাকে কষ্ট দিয়েছে, আর নিজেও কষ্ট পেয়েছে। আমার তো বাবা মা থেকেও নেই। আই মিস মাই ড্যাড, মিস মাই মম। তোমাদের কালচার ইজ ভেরি নাইস, নাইস ফ্যামিলিটাই। তুমি আমাদের দুজনকেই মাফ করে দাও। শায়নের চোখ ভিজে আসে। অবাক হয়ে ভাবতে থাকেন অসাধারণ এই মেয়েটিকে বিয়ে করেছে অরিন। ঠিকই করেছে সে। ও কারণে রাগ পুষে রেখেছিলেন তিনি এতদিন। সরি মা, অভিমান ছিল তোমাদের উপর, কিন্তু এখন আমি সবচেয়ে সুখী বাবা। আই লাভ ইউ মা। হোয়াট এ নাইস ওয়ার্ড। নট মম, আমি তোমার মা, ঠিক আছে না? হ্যাঁ মা, ঠিক আছে। বাবা তুমি কি জানো অরিন ইজ ইউর কার্বন কপি, অনলি ডিফারেন্স হি ইজ টলার দ্যান ইউ। হাসতে হাসতে বলেছেন। তাই নাকি? সবাই তো বলে অরিন দেখতে ওর মায়ের মতো। মোটেই না, অরিনের চোখ দুটো শুধু মায়ের মতো, বড় বড় চোখে পদ্মদিঘির গভীরতা। এটা অরিন শিখিয়েছে আমাকে। মায়ের ছবি দেখেছি আমি। হোয়াট এ বিউটিফুল লেডি, লাইক গডেস, মা দুর্গা। বাবুটা জেগে উঠল। শায়নের মুখের দিকে তাকিয়ে সে ঠোঁট ফুলিয়ে কান্নার উপক্রম করল। বাবু, ইটস ইউর গ্র্যান্ডপা, হি লাভস ইউ। গুটু গুটু বলে শায়নকে আদর করতে থাকেন, যেন বহু বছর আগের সেই কথারই প্রতিধ্বনি শুনতে পান। বাবু, এটা তোমার পাপন। এই বাবুটাও ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকায় তার দিকে। ঠোঁট ফুলিয়ে কাঁদতে গিয়েও থেমে যায়। অবাক হয়ে দেখতে থাকে শায়নকে। হি ইজ লুকিং ফর অরিন ইন ইউর ফেস। হাসতে হাসতে বলল যেন। ইজ ইট? ইয়েস, আই এম শিওর। শায়ন মুগ্ধ চোখে গুল্লুটার দিকে তাকিয়ে থাকেন। গুল্লুটার মুখের ভেতরে খুঁজে ফিরতে থাকেন তার সেই বাবুটার মুখ।